ইটটা কেটে দিয়ে পাইপটা বসায় দেবো, তাহলে পারফেক্ট স্লোপটা থেকে যাবে আর কি। পানি এখন আমাদের ভাই চলে আসছে কিন্তু মিজানুর ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ছাদটা 2 দিন আগেই ঢালাই হয়েছে, তো পরের দিন আর কি সিমেন্টের ঘোলা ব্যবহার করে চারপাশে গাঁথনি দেওয়া হয়েছে আর কি। মানে পাইপ রাখে নাই এখনও। তার কারণ হচ্ছে আগে পানি দিয়ে সুন্দরভাবে রাখতে হবে 20 থেকে বা 15 থেকে 16 দিন, পানিটা যেন কোনো পাশে লিক না করতে পারে। এই জন্য আমরা পাইপের ফুটা রাখি নেই কোনো জায়গায়, ঠিক আছে। তো তারপরে পানির ঢালটা যে পাশে যাবে সেই জায়গায় আমরা ইটটা কেটে দিয়ে পাইপটা বসায় দেবো, তাহলে পারফেক্ট স্লোপটা থেকে যাবে আর কি। পানি আসার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এই পাশে যাবে, ঠিক আছে। তো মূলত আজকে আমরা এই কার্নিশটা গাঁথনি করবো আর কি, মানে এই লম্বাটা আর ওই পাশের ওইটা আর ওই চান্দরটা, ঠিক আছে। মানে 5টা করে লেয়ার উঠবে আর কি। আপাতত একটা উঠানো হয়েছে, আরও 4টা করে লেয়ার উঠবে। পরবর্তীতে বাইর সাইড দিয়ে প্লাস্টার করে যাই হোক যে কোনো একটা ডিজাইন করবে আর কি, ঠিক আছে। তো দেখি কয়টা ইট লাগে। 1 2 3 100, অর্থাৎ এই কানি থেকে শুরু করি, এই চান্দর ওই লম্বা ধরে আর ওই পাশের ওইটা, মোট হচ্ছে 100টা ইট লাগছে আর কি একটা লেয়ারে, ঠিক আছে। তো ও লেয়ারে যেহেতু 100টা ইট লাগছে, তার মানে আমি আরও 4টা লেয়ার উঠাবো, আরও 4 লেয়ারে 400টা ইট লাগবে আর কি, ঠিক আছে। তো দেখি কত বস্তা সিমেন্ট যায় আর কতগুলো বালি যায় আর কি, ঠিক আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভাই চলে আসছে কিন্তু মিজানুর ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলছে। আল্লাহ পাকের শুকরিয়া আমরা সবসময় আদায় করবো, যে অবস্থায় থাকি না কেন। আজকে হচ্ছে ঈদের আগের দিন, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। আজকে হচ্ছে ঈদের আগের দিন, তবু কষ্ট করে ইটা তুলে তারপরে কাজ করা লাগতেছে। বালু মিশানোর কাজ চলতেছে। আমরা 3.5 বস্তা বালি দিছি, 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবো আর কি, অর্থাৎ 3.5 একের ভাগ। তার কারণ উপরে যে আমরা রেলিংটা গাঁথবো আর কি, ওটার তো কোনো পিলার নেই, কোনো সাপোর্ট নেই, সেই জন্য একটু সিমেন্টের ভাগটা একটু কড়া করে দিচ্ছি আমরা 3.5 একের ভাগ। যেহেতু এগুলো 3.5 একের ভাগেই কাজ করা অবশ্য। তো অনেকে 4 একের দেয়, 5 একের দেয়, যার যেটা ভালো লাগে সেটাই দিবে, সমস্যা নেই। তবে যে কোনো কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। তো আমরা ছাদের উপরে সুন্দরভাবে লেয়ার অনুযায়ী আর কি ইট উঠাইয়া রাখছি। মানে ফুল 400 ইট লাগে গাঁথনি করতে। তো 400 ইট এখানে হয় নাই, আরও কিছু বাকি আছে মাঝখানটায়। তো আপাতত বালি হয়েছে, এখন আমরা কাজে ধরবো। দেখি 400 ইট পুরাটা গাঁথনি করতে কত বস্তা সিমেন্ট লাগে এবং কি পরিমাণ বালু লাগে। অবশ্যই আপনারা অরিজিনাল হিসাবটাই পাবেন। তার কারণ আমি রিয়েল কাজ করতেছি এবং আপনাদের রিয়েল অরিজিনাল হিসাবটা দেবো, ঠিক আছে। এখানে কোনো ডুপ্লিকেট বা কোনো ভুল ইনফরমেশন পাবেন না আপনারা। তো আমরা সর্বপ্রথম 1 বস্তা সিমেন্টের বালুই মিশাইছিলাম, 3.5 বস্তা বালি আর 1 বস্তা সিমেন্ট, 3.5 একের ভাগ আমরা এইভাবেই বলি। মানে সিমেন্টের খালি বস্তা দিয়ে আর কি আমরা বালু মাপার কাজ করি আর কি। তো সেই হিসেবে 3.5 একের ভাগে আমরা 1 বস্তার মশলা বালি মিশাইছিলাম। তো এই পাশের লম্বাটা হয়েছে আর হচ্ছে ওই পাশেরটা ওইটা হয়েছে, ঠিক আছে। মোট গেছে 228টা ইট। 1 বস্তা সিমেন্ট দিয়ে 3.5 একের ভাগে 228টা ইট গাঁথনি করলাম। মানে বালি এখন শুধু অবশিষ্ট এইটুকুই আছে। 228টা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে বা আমি রিয়েল আর কি কাজ করলাম আর হিসাব করলাম, আর সেই কাজের হিসাবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো যাই হোক, তাহলে আমাদের 400 ইট গাঁথনি করতে 2 বস্তা সিমেন্ট লাগে না, মানে অল্প একটু বেশি হয়ে যায় আর কি। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি 2 বস্তায়, ঠিক আছে। তো ভিডিওর মাঝে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলের নামটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।